দুর্নীতিবাজ হলে আপনি পুলিশে জয়েন করার চিন্তা করেন না, বা পুলিশরা আসলেই দুর্নীতিবাজ হয় না, এই কথাগুলো কিন্তু সত্যি। তবে বাংলাদেশের সবচাইতে দুঃখের জায়গা এটা যে এই আলোচনাগুলো যেহেতু এখন শুরু হয়েছে, সিদ্দিকুর রহমানের মুখ থেকেও আপনি কথাটা শুনতে চাচ্ছেন, কিন্তু দুর্নীতিবাজ যখনই ধরা হয় তো তাৎক্ষণিকভাবে তাকে ওরকম ভাবে সত্যিকার অর্থে যদি তার বিরুদ্ধে যে ধরনের অভিযোগ আসছে, যে ধরনের তথ্য প্রমাণ আসছে, সেটা জনগণের সামনেই আমার মনে হয় যে শেষ অবধি পর্যন্ত সমাধান কি হলো সেটা পর্যন্ত থাকা উচিত। দুর্নীতি শব্দটা যেহেতু চলে আসছে, যে আপনি যে বর্তমান পুলিশের যে সাবেক আইজিপি, ওনার যে একটা দুর্নীতির কর্মকাণ্ড আমরা দেখতে পাচ্ছি বা সামনে আসছে, এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? এটা আসলে আমি সবসময় বলি যে এটা দলীয় ভাবে যদি বলি, একটা কথা প্রচলন আছে, যদি বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েই, আমার প্রধানমন্ত্রী যাকে ধরে বাগে ধরলে ছাড়ে, কিন্তু শেখ হাসিনা ধরলে ছাড়ে না। সেটার কিন্তু প্রমাণ হয়েছে। এই মানুষটা অনেক আলোচনা সমালোচনা ছিল, একসময় দেখা যেত যে আমাদের দলকে ঘিরেও অনেক, যেহেতু উনি আইজিপি ছিলেন, উনি তখনই ছিল। এখন যে ধরনের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যে ধরনের তথ্য দেখতে পাচ্ছি, তাতে খুবই হতাশ হয়ে যায়, এবং খুবই কষ্ট লাগে যে বাংলাদেশের যে জায়গাটাকে মানুষ বিলিভ করবে। ওনার মুখ থেকে আমি সেদিন একটা সোশ্যাল মিডিয়ার বক্তব্য দেখতেছিলাম যে দুর্নীতিবাজ হলে আপনি পুলিশে জয়েন করার চিন্তা করেন না, বা পুলিশরা আসলেই দুর্নীতিবাজ হয় না, এই কথাগুলো কিন্তু সত্যি। তার ক্ষেত্রে যদি এটা সত্যি না হয়, এটা দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিচ্ছু থাকবে না। এবং যে পরিমাণের দুর্নীতির পাহাড় দেখছি, সেই পাহাড়কে উনি ভেঙে নদীতে পরিণত করতে পারবে কিনা বা সমতল করতে পারবে কিনা, সেটা সেই বলতে পারবে এবং সময়ই বলতে পারবে। তবে বাংলাদেশের সবচাইতে দুঃখের জায়গা এটা যে এই আলোচনাগুলো যেহেতু এখন শুরু হয়েছে, সিদ্দিকুর রহমানের মুখ থেকেও আপনি কথাটা শুনতে চাচ্ছেন, কিন্তু যখন আলোচনা শুরু হয় তুমুল ভাবে শুরু হয়, কিন্তু একটা পর্যায়ে কিভাবে যেন ভ্যানিশ হয়ে যায়, বড় বড় পাহাড়গুলো ধীরে ধীরে কেমন যেন সমতল হয়ে যায়। সেটা হওয়া উচিত না। একজন দুর্নীতিবাজ যখনই ধরা হয় তো তাৎক্ষণিকভাবে তাকে ওরকম ভাবে সত্যিকার অর্থে যদি তার বিরুদ্ধে যে ধরনের অভিযোগ আসছে, যে ধরনের তথ্য প্রমাণ আসছে, সেটা জনগণের সামনেই আমার মনে হয় যে শেষ অবধি পর্যন্ত সমাধান কি হলো সেটা পর্যন্ত থাকা উচিত। হঠাৎ করে পাহাড় পাহাড় পাহাড়, অনেকগুলো পাহাড়, হঠাৎ করে দেখা গেলো সে পাহাড়গুলো কারা বা কিভাবে কাটতেছে, কেটে 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 সমতল করে ফেললো, এবং কেউ জানতে পারলো না, সারা বাংলাদেশের মানুষ। সেটা যেন না হয়, সেটা আমি মনে করি বর্তমান সরকারেরও যেমন দায়িত্ব, এবং যে প্রতিষ্ঠানগুলো এই দুর্নীতির কিস্তিটাকে কিস্তির দায়িত্ব নিয়েছে, সেই প্রতিষ্ঠানের যারা আছেন তাদেরকে বলবো যে আপনি দুর্নীতির ভিতরে দুর্নীতি ঢুকিয়ে ফেলেন না। দুর্নীতিকে আলাদাভাবে ইন্ডিভিজুয়াল করে প্রকাশ করে সেটাকে সাধারণ মানুষের মাধ্যমে প্রকাশ করা উচিত আমি মনে করি।